সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছে, এখনো আমার কোনো কাজ হয়নি, কেবলমাত্র মায়ের চাটা করে বাবু ঘরটা ঝাড় দিলাম। আর কি স্বপ্ন দেখেছি কি জানি, কাঁদছি, বলছে পিসির বাড়ি যাবো, সাইকেলে যাবো। আর বলছি তো বাবা সাইকেল নিয়ে গেছে কাজে, তাতে হচ্ছে না। দেখো এই স্বপ্ন দেখবে যে কাঁদবে, তাও 2 ঘন্টা কাঁদবে। এইভাবে কোলে করে নিয়ে বসে থাকতে হবে, আবল তাবল স্বপ্ন দেখে কি জানি বাবা। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিকার ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। আর এই দেখো বিছানা পড়ে আছে, বাজছে 11টা, এখনও কিন্তু বিছানা তোলা হয়নি। তো আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। আর এই সেন্টার গিয়েছিলাম, সকালবেলা রুটি করেছি মায়ের জন্য, মাকে খেতে দেওয়া হয়ে গেছে, বাসন টাসন এসব মাজলাম সেন্টার থেকে এসে। তবু মা আজকে সুধামাকে খাইয়ে দিয়েছি। এবার বিছানাটা তুলবো, তুলে রান্না বসাবো। তো আজকে বেশি কিছু করবো না, মেজদি বোথে শাক নিয়ে এসেছিলো বাবার বাড়ি থেকে দিয়ে গেছে, ওটাই করব। মাছের ঝোল করব, পোনা মাছ নিয়েছি। আর কালকে যে তরকারিগুলো আছে সব গরম করব। তো চলো, বেশি দেরি করলে হবে না, তাহলে আর কাজ হবে না। 11টা বাজছে ঘড়িতেই, দেখো এই দেখো ঘড়িতে 11টা বাজছে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো তোমরা। আজকে পোনা মাছ নিয়েছিলাম, বেশ একটু বড় সাইজের, 200 জনের। তো ওটাকে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, আর এবার ভাজবো। আর মেজদি বাপের বাড়ি থেকে বোথের শাক নিয়ে এসেছিলো, তো আমাদেরকেও দিয়েছে, বড় জাকেও দিয়েছে। তো ভাবলাম বোথের শাকটা করে নিই। আর বোথের সাথে সাথে যদি একটু পালং শাক হতো তাহলে ভালো হতো। আমি শুধু বেগুন দিয়ে করেছিলাম। আর এদিকে কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। এবার মাছটা ভেজে নেব ভালো করে। একবারে তেল দিয়ে দিয়েছি, আর একবারে সব মাছগুলো ভেজে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব, দিয়ে আর এক পিঠ ভাজবো। তো বেশ তেলটা ভালোভাবে গরম হয়েছিল, ওই কারণেই মাছগুলো একসাথে বেশ উল্টে গেল, ভালোই হলো। আর এদিকে মাছের ঝোলে আলু দেবো, ওই কারণে একটাই আলু একটু বড় বড় লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এদিকে পেঁয়াজ টমেটো সবই কেটে নিয়েছি, মশলাটাও রেডি করে রেখে দিয়েছি। তো এবার বসিয়ে দিলেই হয়ে যাবে, সব রেডি। আজকে ট্যাঙ্কি ঠান্ডা ঠান্ডা জলে স্নান করে এত ঠান্ডা লাগছিল, তো খাওয়া দাওয়া করে ছাদে চলে এসেছি। আমি কলের জলে স্নান করি, কারণ কলের জলটা শীতের সময় বেশ গরম হয়। আর ট্যাপের জলে স্নান করলে এই শীতের সময় কেন জানি না, সারা দিন যদি কালকে ট্যাঙ্কি জল তোলা হয়, তো সারা দিন যদি থাকে, রোদেই তো থাকে তবু। তো পাশে একটা কাকিমা, আমি কথা বলছি, উপর থেকে দেখছে, আসছে। তো ট্যাঙ্কি ঠান্ডা জলে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, স্নান করেছি আজকে, এত ঠান্ডা ছিল। আর বেসিক্যালি আমি কলের জলে স্নান করি, তো আজকে ভাবলাম ট্যাঙ্কির জলে করি। সারাদিন রোদ ছিল, তবুও ট্যাঙ্কির জলটা গরম হয়নি, এত ঠান্ডা। কালকে জল তোলা। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, উপরে চলে এসেছি। আর তোমাদের দাদাভাইয়ের জন্য আর একটু পরে, আধ ঘন্টা মতো পরে গিয়ে ভাত বসাবো, কারণ কালকে একবারে করে নিয়েছিলাম, অনেকটা দেরি হয়ে গেছিলো বাড়ি আসতে, সন্ধ্যার মুখে মুখে। তো ভাতটা ঠান্ডা ছিল, ঠান্ডা ভাত বেচারিকে খেতে হয়েছে, বেচারাকে। তো আজকে ভাবছি না, আজকে 3 জনের মতো, মানে আমার ছেলের মায়ের মতো ভাত চাল নিয়েছিলাম, ওটা ভাত করেছি। আর আজকে ওটা করেছি। আর তোমাদের দাদাভাই আসার একটু আগে ভাত বসাবো, আধ ঘন্টা পর মতো, ওর মতোই করবো। তো ঠান্ডা লেগেছে, আমার কথা বলতে এতটা প্রবলেম হচ্ছে, পুরো নাকে কথা আটকে যাচ্ছে, বুঝতেই পারছো। কালকে ভয়েস ওভার দিয়েছিলাম ব্লগে, তাতে হয়তো বুঝতে পেরেছো, এত ঠান্ডা লেগেছে। আর গলা প্রচণ্ড ব্যথা, আর তার সাথে মাথা ব্যথা। কবে যে ভালো হবে কি জানি। তাই বলে আমি ওষুধ খাবো না, আমি খাবো না, দেখি ওষুধ না খেয়ে কবে ভালো হয়। আমি দেখবো কার দৌড় কত দূর। তো চলো দেখতে থাকো। চুলটা শুকিয়ে নিই, আজকে শ্যাম্পু করেছি, মাথায় জল দিয়েছি, তো চুলটা শুকিয়ে নিই। ছাদে বেশ ভালো রোদ আছে, আজকে হাওয়াটা একটু কম আছে, চলে এলাম ওই কারণে। 3-4 দিন থেকে কথা দেওয়া আছে যে ওর বুট জুতো কিনতে যাব। তো কালকে তোমাদের দাদাভাইকে বললাম যে ছেলের বুট জুতো কিনে দিতেই হবে,
না হলে মানে বদনাম হয়ে যাবে। আর সবাইকে বলে বলে বেড়াচ্ছে যে আমার মা সব কিনে দেয় কিন্তু আমার বুট জুতো কিনে দেয় না, আমার ঠাম্মা সব কিনে দেয় কিন্তু বুট জুতো কিনে দেয় না। তো ফাইনালে আজকে কিনতে যাব, তোমাদের দাদাভাইকে বলেছি নিয়ে যাব, তো বলেছে ঠিক আছে কালকে যাব, সকাল সকাল কাজ থেকে মানে তাড়াতাড়ি কাজ থেকে বাড়ি চলে আসবো দিয়ে যাব। তো গাড়িতেই যাব ওর সাথে। আর এমনি গেলে টোটোয় যেতাম, যদি আমি ছেলে যেতাম, তো বাবা যখন যাবে গাড়িতেই যাব। তো কিনে দিতে হবে। আর বুট জুতো কিনে দেবো না, কারণ বুট জুতোতে যে ফিতে থাকে ওটা বারে বারে লাগানো খোলার একটা ঝামেলা আছে, আর ও খুলে গেলে পা বেঁধে পড়েও যায়। বুট জুতো কিনে দেবো না ওকে, মানে ওই যে পামসু মতো হয় ওইগুলোই কিনে দেবো। পামসুটাই ভালো, পরানো সুবিধা, খুলতেও সুবিধা, তো ওটাই কিনে দেবো। দেখি আবার যদি দোকানে গিয়ে কাঁদে তো ওটাই কিনে দিতে হবে বুট জুতো। আমার ছেলে যেটা বায়না করবে সেটাই। আর হ্যাঁ, আর একটা কথা, আজকে আমার ছেলে না একটা স্বপ্ন দেখেছে যে ওদের সেন্টারে দিদিমণি নাকি ওকে দাদার মতো অ্যাপেল আইফোন কিনে দিয়েছে আর একটা সাইকেল কিনে দিয়েছে। আর ওই সাইকেলটা বলে ওর বাবা নিয়ে কাজে চলে গেছে, আর আইফোনটাও খুঁজে পাচ্ছে না। তো এরকম স্বপ্ন, ভোরের দিকে এরকম স্বপ্ন দেখে আর কাঁদতে লাগবে। আইফোন কিনে দিয়েছে ওকে ওর দিদিমণি সেন্টারে। তো অনেক বোঝালাম দিদিমণিরা আইফোন দেবে, তোকেই শুধু একা দেবে, কিসের জন্য দেবে, তোকে দেয় শুধু একা, আর ফোন ছোটোদেরকে দেয় না, এরকম করে অনেক বুঝলাম, তাও বোঝাতে পারলাম না। তা যাই হোক, এই দুপুরবেলার দিকে একটু শান্ত আছে। সকালবেলা ঘুম থেকে উঠে বোধহয় 1 ঘন্টার উপরে আমাকে ওকে নিয়ে থাকতে হয়েছে। ওদেরকে 2 ঘন্টা বলেছিলাম কাঁদবে, 2 ঘন্টা কাঁদেনি, 1 ঘন্টা মতো। তাও মানে সকালবেলা উঠে যদি কাঁদে না সারা দিনটা কাঁদবে। সকালবেলা যদি ঘুম থেকে উঠে কাঁদতে কাঁদতে যদি ঘুম থেকে উঠে সকাল মানে সারাটা দিন কাঁদবেই, অনেক কিছু না কিছু হতেই থাকবে। এই হয়তো দিদিকে মারলো, দিদি ওকে মারলো, এই ঝামেলা, এই কিছু কেনার জন্য বায়না, এই সব কি বলবো। যতদিন বড় না হবে এই মানে বায়নাগুলো যাবে না, আস্তে আস্তে হবে। আর ছোটোদের বায়না একটু মানতেই হবে, কিছু করার নেই। আমরা একসময় করেছি, আমরাও করেছি, ওদেরকে দোষ দিয়ে কোনো লাভ নাই, কারণ আমরাও ছোটো ছিলাম। এই দেখো, এই বলটা খুঁজে পাচ্ছিল না ছেলে, তো শোকেসের উপরে ছিল, আজকে আবার খুঁজে পাওয়া গেল। আমার ছেলে তো হেভি খুশি বলটা খুঁজে পাওয়াতে, কারণ বাজার থেকে পছন্দ করে আমার ছেলে কিনে নিয়ে এসেছিল। নাকি গো বাবু, বলটা নাও, খেলা করবার ড্রেনে একদম ফেলবা না, আমার একদম অর্ডার, ঠিক আছে। সুধারণ এখন একা একাই সব কিছুই খেতে শিখে গেছে। ভাত খাও তো বাবু, একা একা ভাত খাওয়া হবে। হাতের সামনে ধর, তাহলে চাল ভাজাটা নিচে পড়বে না। হাতের সামনে ধর, বাটিটাকে হাতের সামনে ধর। হ্যাঁ ধরো। এবার আস্তে আস্তে ভাত খাওয়া একা একাই খেতে হবে বাবু। দিদি যেমন স্কুলে ভর্তি হয়েছে, দিদিকে যেমন একা একা ভাত খেতে হচ্ছে, তোমাকেও তো খেতে হবে। একা একা খাওয়াটা শিখে নিবা। হ্যাঁ, একদম পরিষ্কার করে, পাত পরিষ্কার করে ভাত খেতে হবে। মারবো কেন, মারবো কেন, বকবো? তোমাকে মারি আমি? মারি তোমাকে? বলো সবাইকে, সবাইকে এদিকে তাকিয়ে বলো, আমি তোমাকে মারি? আমি তোমাকে ভালোবাসি না? ফোনের দিকে তাকাও। ভুলে বেরিয়ে গেছে বলো? আমার ছেলের ভুলে বেরিয়ে গেছে। আমি ছেলেকে বকি, বদ হলে বকি নাকি গো বাবু, মারি না। আগে ছোটবেলায় মারতাম, এখন বড় হয়ে গেছে না সুধর্ণ, সেই জন্য আর মারি না। বলো, এখন সুধর্ণর প্রচুর বুদ্ধি হয়েছে, তাই তো? কতটা বুদ্ধি হয়েছে? 3টে? 3টে আবার বুদ্ধি হয় পাগল? একটা? আর সবাইকে বলো শুভ সন্ধ্যা বলো। আমি চাল ভাজা খাচ্ছি। আমাকে খেতে দিতে এবার দেবো। আর মায়ের জল গরমটা বসিয়েছি। আর আজকে সুধর্ণ ঘুমিয়ে গেছে না খেয়ে। সন্ধ্যাবেলার দিকে একটু ম্যাগি করে দিয়েছিলাম, সেটা খেয়েছে। দেখি ঘুমের ঘরে রুটি দুধ দিয়ে ভালো করে মেখে ভালো করে খাইয়ে দেবো। রুটিটা অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখে দিয়েছি, তো ভালো নরম হয়ে যাবে এতক্ষণে। এবার খাইয়ে দেবো আর মাকেও খেতে দিয়ে দেবো। মা খাবার খাবে, তাই বললো যে জলটা খায়, একটু উষ্ণ তাতিয়ে দিতে বললো, ওই কারণে একটু উষ্ণ করে তাতিয়ে দিচ্ছি। আর রুটি হয়ে গেছে, তরকারিও করে নিয়েছি। তো আজকে ডিম দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ, একটু রসুন থেতো করে দিয়েছিলাম তরকারিতে, বেশ ভালোই হয়েছিল তরকারিটা, খুব সুন্দর লাগছিল খেতে রুটির সাথে। আর এই দেখো, এখানে রুটি ভেজে নিয়েছি।
ছেলে না খেয়ে ঘুমিয়ে গেছে আজকে, আর ওকে খাওয়াতে তো হবেই, না হলে কাঁদবে, ওই কারণে খাবারটা তৈরি করছি। খেয়ে দে মশারির ভেতর ঢুকে পড়েছি, ছেলেকেও ঘুমিয়ে ঘুমিয়ে খাইয়ে দিয়েছি। ঘুমিয়ে ঘুমিয়ে ভালো খায়, জেগে থাকলে একটু খাবো না খাবো না করে খায়, কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে যদি বলি হা কর তাহলে ঠিক হা করে। তো তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, আবার কালকে দেখা হবে নতুন একটা ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।